সকলকে স্বাগত জানাই আমার ব্লগে। আজ দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আজ বানাতে চলেছি পটল পুরি। তাই পটলগুলোকে প্রথমে ছাল ছাড়িয়ে দিয়েছি। এরপর ক্যাপসিকামগুলোকেও কেটে দিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম লাগবে। তারপর রসুনগুলো কোয়া ছাড়িয়ে দিয়েছি। এরপর এটাকে কুচু কুচু করে কেটে দিতে হবে। এরপরে দেখো পটলটার মাথাটা কেটে দিলাম। এরপরে পিলার থাকে যেগুলো দিয়ে শাকসবজি ছাড়াই, সেই সব পিলার দিয়ে আমি পটলের ভিতরের যে খোল যেটা বলে, তোমরা যে যা বলো বলবে, এটা আমরা খোলই বলি। তো ওটাকে আমি বার করে নেবো, হালকা করে বার করতে হবে যাতে কোনোভাবে ফেটে না যায় পটলটা, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। তো আস্তে আস্তে করে দেখো আমি বার করে নিচে এক এক করে, দেখতে থাকো। সেম প্রসেসে সব পটলগুলোর উপর দিকটা কেটে নিতে হবে। তারপরে হালকা করে পিলারের সাহায্যে সবগুলোকে বার করতে থাকতে হবে। আচ্ছা, ঘুরিয়ে বার করবে, পিলারটাকে ঘুরাবে আস্তে আস্তে, ওটাকেও পিলারটাকে স্টে করে রাখবে আর পটলটাকে ঘুরাতে থাকবে। তাহলে ওই যে ভিতরে খোলটা ওটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। বেশি প্রেসার দেবে না, তাহলে পটলটা ফেটে যেতে পারে। তো এইভাবে দেখো করে নিচ্ছি, তো দেখতে থাকো। দেখতে পাচ্ছ খোলগুলোকে বাইরে রেখে দিয়েছে, পটলগুলো ভিতর অব্দি দেখা যাচ্ছে। এরপরে তেলটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ে। এটা হালকা গরম হয়ে গেছে প্রায়। এরপর রসুনগুলো দিয়ে দিচ্ছি, রসুন কুচিগুলো এটা হালকা ব্রাউন হবে। দেখো হালকা ব্রাউন হয়ে গেছে। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এর উপর, ওটাকেও হালকা ভাজতে হবে। তো এরপর ভাজা হয়ে গেছে প্রায়। এরপরে কাজু আর কিশমিশটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো ওটাকেও দিয়ে দিলাম। এটাকে হালকা করে ভেজে নেবো, যতক্ষণ অবধি লাল হবে ভেজে নেবো। ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে এটাকে খুন্তির সাহায্যে। ভাজা হয়ে গেছে প্রায়। এরপরে ওই পটলের যে খোলটা ছিল ওটাকে দিয়ে দিচ্ছি। ওটার মধ্যে এক এক করে মশলাগুলো যাবে, যেমন নুন চলে গেল, এটা স্বাদ মতো দিয়ে দেবে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এটাকে হালকা করে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে, যাতে সব দিকে নুন ঝাল মশলা পৌঁছায় আর কি। ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে নিতে হবে। এরপরে এটার মধ্যে লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এরপরে এটার মধ্যে আলু দিয়ে দিচ্ছি, সিদ্ধ আলুটাকে একটু হাতের সাহায্যে স্ম্যাশ করে দেবে। এটাকেও ভালো করে খুন্তির সাহায্যে মাখতে হবে।
जब प्रेस করে মাখবেন তাহলে নুন ঝাল সবই ঢুকবে ভিতরে, না হলে অর্ধেকটা নুন মাখা হবে অর্ধেকটা নুন মাখা হবে না। তাই ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে প্রায়। এরপরে এখানে দিয়ে দিচ্ছি পনিরটাকে ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে, স্ম্যাশ করে ওটার উপর দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো। তো এরপরে দেখো এই পনিরটাকে গ্রেট করে উপরটাতে দিয়ে দিয়েছি। এটা আস্তে করে খুন্তির সাহায্যে মাখো মাখো করে নিতে হবে। আচ্ছা, তোমরা চাইলে এটা গ্যাসটা বন্ধ করে মাখতে পারো, নাহলে নিচের দিকে তলার দিকে লেগে যেতে পারে। কিন্তু আমি এখানে গ্যাস বন্ধ করিনি, আমি সমানে খুন্তিটা চালিয়ে গেছি যাতে তলার দিকে না লেগে যায়। দেখো আমি সমানে খুন্তিটাকে ঘষছি নিচের দিকে যাতে না লেগে যায়। পনির দেওয়া আছে, পনিরটা একটু লেগে গেলে গন্ধ উঠে যাবে, তার জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখতে থাকো। এটার উপর একটু চিনি দিয়ে দিচ্ছি সম পরিমাণে, তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর এর উপর একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা মানে রান্নাতে আমি ধনেপাতা অ্যাড করি, সেটা টেস্টের জন্য বলতে পারি একটা আলাদা টেস্ট এনে দেয়। তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো, আমার যেহেতু ভালো লাগে তাই আমি দিয়েছি। তো দেখতে থাকো। এরপরে দেখো এখানে পেঁয়াজ আর কাজুটাকে আমি পেস্ট করে নিয়েছি একটা ইয়েতে মিক্সারে। এটাও লাগবে আমাদের মশলার জন্য। আর যে মশলাটা তৈরি করেছিলাম ওটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটে দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো। এবার পটলের মধ্যে পুরগুলোকে ভরে নিতে হবে। এভাবে ভরে নেওয়া হয়ে গেছে। এরপর তেল গরমও হয়ে গেছে। এরপরে দেখো আমি ওই পটলগুলো যেগুলো পুর ভরা ছিল সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নেব পটলগুলোকে। তো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ হালকা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। তো এরপরে ভেজে তুলে দিয়েছি। দেখতে পাচ্ছ কোনোভাবে এটা বেরোয়নি। আর অনেকটা পুরো আমার বেঁচেও গেছে, যেটা আমার গ্রেভি করার জন্য লাগবে। আবারও তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, এবার জিরে দিয়ে দিলাম। আর রসুনগুলো একটু বাকি ছিল, সেই রসুনগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে দিয়েছি। একটা হালকা ভেজা ভেজা হয়ে গেলে এটার মধ্যে ওই কাজু আর ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে হালকা কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে এখানে আমি ওই পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। এটাকেও হালকা নাড়িয়ে নেব। তো দেখতে থাকো।
তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে যে মুখটা বাকি ছিল ওগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো এখানে সব পুরটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাতে গ্রেভি করার জন্য এই গোটা পুরটাই আমার লাগবে, তাই আমি এটার উপর দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো। এরপরে এর মধ্যে একটুকু জল দিয়ে দেবো, জল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে হালকা নাড়িয়ে নিতে হবে, হালকাভাবে প্রেস করে নাড়াতে হবে যাতে ওই যে মশলাগুলো আছে ওগুলো ভালো করে মেল্ট হয়ে যায় এর মধ্যে, জলের মধ্যে। তো দেখতে থাকো। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই এটা একবার ঘরে ট্রাই করো, খুবই সুন্দর খেতে, মাছ মাংস থেকে সম্পূর্ণ ভিন্ন রকম স্বাদের। তো জানিও আমাদের এই রান্নাটা কেমন লাগলো, তো দেখতে থাকো। এরপর এটাকে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিলে রান্না একদম কমপ্লিট। পটল পুরি একদম কমপ্লিট হয়ে গেছে। এটা একবার ঘরে ট্রাই করো আর জানিও কেমন লাগলো। যারা রান্না করতে ভালোবাসো, রান্না খেতে ভালোবাসো, তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট।